গাজীপুর মহানগরের ৩৩ নম্বর ওয়ার্ডের আদেশনগর এলাকায় একটি ভাড়া বাসা থেকে বৃষ্টি নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে গাছা থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে আব্দুল কায়ুমের বাড়িতে ঘটনা ঘটে। বিস্তারিত থাকছে এম এ আজিজের প্রতিবেদনে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত বৃষ্টি এবং তার স্বামী নাজমুল ইসলাম নাইম ওই বাড়িতে প্রায় 1 বছর ধরে ভাড়া থাকতেন। তারা দুজনেই স্থানীয় একটি সোয়েটার কারখানায় চাকরি করতেন। স্থানীয়রা জানান, স্বামী স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়াঝাঁটি হতো। সোমবার রাতেও তাদের মধ্যে ঝগড়া হয় বলে আশপাশের ভাড়াটিয়ারা জানান। মঙ্গলবার সকালে নাজমুল ঘর তালাবদ্ধ করে কর্মস্থলে চলে গেলে পাশের বাসিন্দাদের সন্দেহ হয়। পরে বাড়ির ম্যানেজার গাছা থানায় খবর দেন। পুলিশ এসে তালা ভেঙে ঘরে ঢুকে বিছানার ওপর বৃষ্টির মরদেহ উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গাছা থানার উপপরিদর্শক মোহাম্মদ মোস্তফা কামাল। পুলিশ প্রাথমিকভাবে এটি রহস্যজনক মৃত্যু হিসেবে দেখছে এবং ঘটনার তদন্ত চলছে। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।